নমস্কার, 7 অ্যাওয়েক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। 7 অ্যাওয়েক নিউজের পর্দায় রয়েছি আমি পিয়ালি। সেই গত 9 আগস্টের কথা, মাঝে কেটেছে বেশ কয়েকটি মাস, যে সময় আবার ছিল বাংলার সর্বশ্রেষ্ঠ শারদোৎসব। তারপরে স্বয়ং মুখ্যমন্ত্রী আহ্বান জানিয়েছিলেন উৎসবে ফেরার। সব মিলিয়ে আজকে আর বলা যায় না 9 আগস্টের পরবর্তী সময়ে বাংলা যেভাবে গর্জে উঠেছিল প্রতিবাদে, প্রতিরোধের সেই উত্তাপ আজ আর আছে। কারণ এর মধ্যবর্তী সময়ে শাসক নানান ছলে সাধারণ মানুষকে ফিরিয়ে আনতে চেয়েছে প্রতিবাদের মঞ্চ থেকে, আর আমরাও সেই বিভৎসতা ভুলে মেতেছি পুজোয়। আর এখন চলছে শীতকালীন উৎসবের আসর। ব্যাস, উৎসব প্রিয় বাঙালি প্রতিবাদের মঞ্চ ছেড়ে এখন উৎসবের মাঠে। তবে মধ্যবর্তী সময়ে তদন্তকারী সংস্থা এবং বিচার প্রক্রিয়া নিয়ে সাধারণের ক্ষোভ বাড়লেও তার প্রকাশে আর আকাশ বাতাস মুখর হলো না উই ওয়ান্ট জাস্টিস চিৎকারে। তবু হাল না ছেড়ে দিয়ে রাজ্যের সিনিয়র চিকিৎসকেরা এবং কিছু নাছোড়বান্দা প্রতিবাদী মানুষের চিৎকারে মাঝে মাঝে মুখরিত হচ্ছে ধর্মতলার ডোরিনা ক্রসিং। দাবি উঠছে এই ডোরিনা ক্রসিং এর নাম বদলে তিলোত্তমার নামে নামাঙ্কিত করার। যে কোনো আন্দোলনে জোয়ার ভাটা আসে, সেরকম ভাটা এসেছে তিলোত্তমা আন্দোলনে। তবে তা সাময়িক, বিশ্বাস বিশিষ্ট চিকিৎসক পূর্ণব্রত গুণের। এখনো অবধি বিচার পাওয়া গেল না। ব্যাপারটাকে এইভাবে দেখে লাভ নেই, কারণ সবেমাত্র 4.5 মাস হয়েছে। আমাদের দেশের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার যে দীর্ঘসূত্রিতা দেখে আমরা অভ্যস্ত, তাতে 4.5 মাসে বিচার পাওয়া যাবে না এটা আমরা জানি। তার কারণ আমরা তো প্রথম থেকেই দেখেছি যে সিবিআই যে সাক্ষীর তালিকা জমা দিয়েছে, তাতে 128 জন সাক্ষী আছে। তো এই 128 জন সাক্ষীর স্বাক্ষর গ্রহণ করা, তার ভিত্তিতে রায় দেওয়া, এটাতে সময় লাগে। আমরা যেটা নিয়ে উৎকণ্ঠা আমাদের, যেটা নিয়ে আমাদের ক্ষোভ, সেটা হচ্ছে যে তদন্ত প্রক্রিয়া এবং চার্জশিট জমা দেওয়া এটা ঠিকভাবে হচ্ছে না। কারণ এই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে না পারার জন্য আমরা দেখলাম যে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেলেন। তার 2 দিন আগে কিন্তু সুপ্রিম কোর্টে সিবিআইয়ের যে আইনজীবী, তিনি বলেছিলেন যে তাদের কাছে 900 ঘন্টার ভিডিও ক্লিপিং আছে, যেগুলোকে তারা বিচার বিশ্লেষণ করছেন এবং তার ভিত্তিতে তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন। কিন্তু শিয়ালদা কোর্টে সিবিআইয়ের আইনজীবী বলেন যে আমাদের এখনও সাপ্লিমেন্টারি চার্জশিট তৈরি হয়নি এবং তার ভিত্তিতে বিচারক এই 2 জন অভিযুক্তকে জামিন দিয়ে দিলেন। এইটাতে আমাদের ক্ষোভ যে সাপ্লিমেন্টারি চার্জশিট কেন ঠিক সময় জমা দেওয়া হচ্ছে না।
দ্বিতীয় যে ঘটনাটা, যে আরেকটি যে মামলা আছে আর্থিক দুর্নীতির মামলা, আর্থিক দুর্নীতির মামলাতে সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডের বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিট রেডি আছে, তো সেটা তারা ফাইল করতে পারছেন না। তার কারণ রাজ্য সরকার এখনও নো অবজেকশন দেয়নি। যেহেতু সন্দীপ ঘোষ সরকারি কর্মচারী, নো অবজেকশন না দেওয়ার জন্য সিবিআই এখনও চার্জশিট জমা দেবে। মানে এইটা নিয়ে আমাদের ক্ষোভ, এই যে তদন্তকারী সংস্থা ঠিকমতো যে গতিতে তাদের কাজ করার কথা সেই গতিতে তারা কাজ করছে না, এবং কোর্ট তাদের বাধ্য করছে না। আমরা দেখেছি যে সুপ্রিম কোর্ট এই মামলাটিকে সুমোটো নেওয়ার পরে যে দ্রুততার সঙ্গে প্রথম শুনানিগুলো হচ্ছিল, 7 দিন ছাড়া শুনানি, তারপর সেটা বেড়ে 15 দিন হলো, তারপরে 1 মাস ছাড়া, শেষে যে শুনানি ডেট পড়েছে 3 মাস ছাড়া। এই যে আমাদের মনে হচ্ছে এটা ইচ্ছাকৃত দীর্ঘসূত্রিতা, এইটাতে আমরা ক্ষুব্ধ। সবচেয়ে বড় কথা ধর্ণা মঞ্চ আজকে, এই যে আজকে লাস্ট, তারপর হাইকোর্টে আপিল করতে যাওয়া হলো, সেটা কত এগারো। আমরা আমাদের ধর্ণা মঞ্চকে, যাতে আমরা এখানে ধর্ণা চালিয়ে যেতে পারি দাবি মেটা অবধি, সেই জন্য আমরা হাইকোর্টে আবেদন করেছিলাম। আমাদের বিরুদ্ধে রাজ্য সরকারের পক্ষ থেকে পুলিশ মিথ্যা কিছু প্রমাণ হাজির করেছে। তারা বলেছে যে আমরা নাকি এখানে যান চলাচল অবরুদ্ধ করছি, যান চলাচল ব্যাহত করছি, সেই জন্য আমাদের এখানে অবস্থান করতে দেওয়া উচিত না। আমাদের যে ফ্লেক্সগুলি লাগানো আছে, ফ্লেক্সের যে স্লোগানগুলো, সেই স্লোগানগুলো নাকি উত্তেজক স্লোগান নাকি আমাদের ফ্লেক্সে লাগানো আছে, সেই জন্য আমাদেরকে যাতে অনুমতি না দেওয়া হয়। তো এখনও অবধি হাইকোর্ট তাদের রায় রিজার্ভে রেখেছে, এখনও তারা রায় দেননি। আমরা অপেক্ষা করে আছি হাইকোর্টের রায় কী আসে তার জন্য। আরেকটা আপনাদের আবেদন ছিল, ধর্মতলা এই যে গরিরা ক্রসিংটাকে অভয় ক্রসিং হিসেবে যেটা দেখা, সেটা কীভাবে দেখছেন আবেদন? হ্যাঁ, এইটা আমাদের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অভয় মঞ্চের মধ্যে একটি চিকিৎসক সংগঠন, ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম, তারা মুখ্যমন্ত্রী, কলকাতা কর্পোরেশনের মেয়র, এদেরকে একটি চিঠি লিখে তারা এই ডোরিনা ক্রসিংকে অভয়া ক্রসিং করার একটা দাবি জানিয়েছে। আর এমনিতে আরেকটি প্রক্রিয়া নিয়ে গুগল ম্যাপে যে কোনো একটি জায়গার যে নাম, সেই নামকে পরিবর্তন করা যায়, সেটার একটা উদ্যোগ নেওয়া হয়েছে যাতে ডোরিনা ক্রসিংকে অভয়া ক্রসিং করা যায়। আরেকটা বিষয়, আপনার মধ্যে কি মনে হয় যে স্বাস্থ্য পরিষেবা আরও উন্নতি করার জন্য পরিবর্তনটা আনা কীভাবে দরকার? হ্যাঁ, স্বাস্থ্য ব্যবস্থাটাকে স্বাস্থ্য ব্যবস্থাটাকে আরও পরিবর্তন কীভাবে আনা যাওয়া? এইটা বিস্তারিত আলোচনার বিষয়, সেটাকে এত সংক্ষেপে বলা যাবে না। মোটামুটি যেটা অল্প কথায় বলতে গেলে, যে সরকার সমস্ত নাগরিকের স্বাস্থ্য রক্ষার দায়িত্ব নেবে, এরকম একটা সিস্টেম, যেটাকে ইংরেজিতে বলা হয় ইউনিভার্সাল হেলথ কেয়ার সিস্টেম, সেটাই হচ্ছে একমাত্র পদ্ধতি যার মধ্যে দিয়ে মানুষের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। আর বাকি যে ব্যবস্থাগুলো, যেখানে একদিকে সরকারি ব্যবস্থা আছে, অন্যদিকে বেসরকারি ব্যবস্থা আছে, সেখানে মানুষের সুস্বাস্থ্য হতে পারে না। এটা কেন বলছি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। আরেকটা বিষয়, আপনার কি কখনো মনে হচ্ছে যে আগে মানে শুরু থেকে যেভাবে আন্দোলনটা শুরু হয়েছিল, ধীরে ধীরে আন্দোলনের শিক্ষাটা আস্তে আস্তে কমে যাচ্ছে, কি মনে হচ্ছে? এইটা যে কোনো আন্দোলনে আপনি দেখুন না কেন, কোনো আন্দোলনই একমাত্রিকভাবে চলতে পারে না। সমস্ত আন্দোলনেরই জোয়ার ভাটা থাকে। আন্দোলন কখনো স্তীমিত হয়, কখনো ফুলে ফেপে ওঠে। তো সেটা নিয়ে আমরা চিন্তিত নেই। আমরা যেটা করছি, একে তো শহরের বুকে আমরা যে প্রতিবাদগুলো করছি, তার পাশাপাশি আমরা এই বিচারের বাণী জেলাগুলিতে, জেলা শহর, মহকুমা শহর এবং গ্রামে গ্রামে কীভাবে অভয়ার সুবিচারের দাবিটাকে পৌঁছানো যায় তার উদ্যোগ নিচ্ছি। লাস্ট প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত যে অবস্থায় চলছে বিচার প্রক্রিয়া, শেষমেশ কি মনে হচ্ছে যে অভয়ার বিচার ঠিকভাবে পাওয়া যেতে পারে? এই বিশ্বাস অভয়ার বিচার আমরা পাবো কি না, সেটা আমাদের উপর নির্ভর করছে। আমরা কতটা রাস্তায় থাকতে পারবো, আন্দোলনের চাপ কতটা বাড়াতে পারবো, তার উপরই নির্ভর করছে যে অভয়া সুবিচার পাবে কিনা।
সব মিলিয়ে আরজিকর কাণ্ডের তদন্ত এখন যে বাকি এসে দাঁড়িয়েছে, সেখানে ফের জন আন্দোলন গড়ে না উঠলে তা অন্য কোনো খাতে বইতে পারে, তা বলাই বাহুল্য। কলকাতা থেকে শ্যামল পাল ও মৃত্তিকা সেনগুপ্ত, 7 নাবিক নিউজ। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। জয় হিন্দ।